তারপর খুচরো পয়সার কৌটো নাড়তে নাড়তে বেজন্মার দল আর্যভট্টর কাছে গেল। বৃদ্ধা মাকুনি বলল, পার্টি ফান্ডে কিছু দে আর্য। আমরা অন্যায়ের পক্ষে, অত্যাচারের পক্ষে, আমরা পাকিস্তানের পক্ষে। আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে। আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। আপনি আপনি কোন কোন মিডিয়া থেকে এসেছেন? আমরা আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে। আপনার কে? আর্যভট্ট বলল, আপনারা তো ভারতীয়। কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে কচি মাকুনি হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠল, একটু জল খাবে মামনি? কচি মাকুনিকে আশ্বস্ত করার জন্য হাতের বিসলেরির বোতলটা এগিয়ে দিলেন আর্যভট্ট। বোতল দেখে মাকুদা বলল, এসব আমরা খাই না, এগুলো হারাম, আমরা সিন্ধু নদীর পানি খাই। আর্যভট্ট ভাবলেন এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, পকেট থেকে ফাঁকা হাতটা বার করে কৌটোর ওপর রাখলেন। বৃদ্ধা মাকুনি বললেন, তুই তো কিছুই দিলি না আর্য। আর্যভট্ট বললেন, সবচেয়ে মূল্যবান বস্তুটি আজ আমি আপনাদের দিয়ে গেলাম, আমার আবিষ্কার। যতদিন পৃথিবীতে থাকবেন আমার আবিষ্কৃত সংখ্যা নিয়ে আপনাদের গর্ববোধ হবে। কচি মাকুনি রেগে গিয়ে বলল, সালা চাড্ডি কোথাকার। মাকুদাও বলল, ঠিক বলেছিস, আর্য নামটা শুনে আমারও তাই মনে হচ্ছিল যেন।